জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে বৃষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রে। তৃতীয় স্থান কর্কট রাশিতে তুঙ্গস্থ বক্রী বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। চতুর্থ স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। ষষ্ঠ স্থান তুলা রাশিতে বুধ বিশাখা নক্ষত্রে অবস্থান করবে। সপ্তম স্থান বৃশ্চিক রাশিতে রবি জ্যেষ্ঠ নক্ষত্রে অবস্থান করবে। শুক্র অনুরাধা নক্ষত্রে অবস্থান করবে এবং স্বক্ষেত্রী মঙ্গল জ্যেষ্ঠ নক্ষত্রে অবস্থান করবে। দশম স্থান কুম্ভ রাশিতে রাহু অবস্থান করবে শতভিষা নক্ষত্রে। একাদশ স্থান মীন রাশিতে শনি অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি বৃষ, নক্ষত্র কৃত্তিকা, তিথি শুক্লা চতুর্দশী, গণ দেবারি। আজকের রাশিফল। মেষ রাশি, গৃহবিবাদ ও জ্ঞাতি শত্রুতার জেরে মানসিক অশান্তিতে ভুগবেন। ভুল সিদ্ধান্তে ক্ষতির আশঙ্কা। উচ্চশিক্ষা ও গবেষণার দীর্ঘদিনের প্রচেষ্টা সফল হবে। প্রতিষ্ঠানের কর্মচারীদের প্রতি বাড়তি নজরদারি করুন। বৃষ রাশি, উচ্চশিক্ষা ও গবেষণার সুবর্ণ সুযোগ আসবে। ব্যবসায় লগ্নিতে হ্রাস না টানলে অর্থ ক্ষতির যোগ। দৃঢ়চেতা মনোবলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় কর্মপ্রাপ্তির যোগ। জলপথে ভ্রমণের সুযোগ আসতে পারে। মিথুন রাশি, আয়ভাব শুভ হলেও মনে জটিলতা বাড়বে। মায়ের শরীর ভালো না থাকায় দুশ্চিন্তায় ভুগবেন। বাবা মায়ের শরীরের প্রতি অতিরিক্ত নজর দিন ও তদারকি করুন। ব্যবসায় ব্যয় বৃদ্ধিতে ঋণ বাড়তে পারে। কর্কট রাশি, গোপন শত্রুতায় কর্মস্থলে সম্মানহানিকর পরিস্থিতি হবে। ব্যবসায় বুঝে লগ্নি না করলে ক্ষতির যোগ। অবাঞ্ছিত নতুন সংস্থায় কর্মের যোগাযোগ ও কর্মপ্রাপ্তি হতে পারে। অনৈতিক সম্পর্ক থেকে জটিলতা বাড়তে পারে। সিংহ রাশি, বাকচাতুর্য ও বুদ্ধিমত্তার জোরে কর্মস্থলে পদোন্নতির যোগ। দূরে বদলিতে মানসিক হতাশায় ভুগবেন। উদ্যমী মনোভাবে জটিল পরিস্থিতির মোকাবিলা করবেন। অবৈধ আয়ের সুযোগ গ্রহণ না করাই ভালো। কন্যা রাশি, বুদ্ধির ভুলে বহুজাতিক সংস্থায় কর্মের সুযোগ হারাবেন। সম্পত্তি দখলে জ্ঞাতিবর্গের সঙ্গে ঝামেলা হবে। কুটিল মনোভাব পরিত্যাগ না করলে
কর্মে পদোন্নতি আটকে যাবে। দাম্পত্য কলহে মনের শান্তি নষ্ট হতে পারে। তুলা রাশি, সহকর্মীর শত্রুতাকে উপেক্ষা করলে কর্মে পদোন্নতি হতে পারে। মায়ের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটবে। পারিবারিক ঝুটঝামেলার প্রভাব কর্মক্ষেত্রে পড়তে দেবেন না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ দেখা দেবে। বৃশ্চিক রাশি, বিলাসবহুল দ্রব্যের ব্যবসায় অধিক আয়ের যোগ। সন্তানের উচ্ছৃঙ্খলতায় মানসিক ক্লেশ বাড়বে। সন্তানের উচ্চশিক্ষা ও কর্মসাফল্যে গর্ববোধ করবেন। কুবাক্যে শত্রু বৃদ্ধিতে মানসিক হতাশায় ভুগবেন। ধনুরাশি, কর্মস্থলে বিরুদ্ধ পরিস্থিতির মোকাবিলা করে কর্মে অগ্রগতির চেষ্টা। জ্ঞাতিশত্রুতা থেকে সাবধান হন। কর্মক্ষেত্রে আগ বাড়িয়ে কোনো বিষয়ে দায়িত্ব নিতে যাবেন না। অনৈতিক কাজকর্মে পুলিশি ঝামেলা হতে পারে। মকর রাশি, তরল উত্তেজক দ্রব্যের ব্যবসায় উন্নতির যোগ। পুলিশি ঝামেলায় মনের শান্তি বিঘ্নিত হতে পারে। জলজ বা তরল দ্রব্যের ব্যবসায় বিনিয়োগে অধিক লাভের যোগ। দাম্পত্য জীবনে গৃহ বিবাদে সম্মান নষ্ট হবে। কুম্ভ রাশি, তুচ্ছ ঘটনা নিয়ে সহকর্মীর সঙ্গে মতবিরোধ হতে পারে। মায়ের শরীরে বাতজ ব্যথায় শরীর ভালো যাবে না। উচ্চশিক্ষা ও গবেষণায় সরকারি অনুমোদন পাওয়ার সম্ভাবনা। কর্মসূত্রে বিদেশ যাত্রার ছাড়পত্র পেতে পারেন। মীন রাশি, ব্যবসায় অবাঞ্ছিত আয় বা অর্থপ্রাপ্তির সুযোগ আসবে। জীবনসঙ্গীর মতামতকে গুরুত্ব দিন। স্নায়ুঘটিত রোগ বা পুরনো গোপন রোগ নতুন করে দেখা দেবে। শত্রুতার জন্য কর্মপরিকল্পনা ব্যর্থ হতে পারে। দ্রৌপদী পঞ্চস্বামীর পত্নী হলেন কিভাবে? হিন্দু পুরাণের 5 জন আদর্শ নারী চরিত্রকে একত্র করে বলা হয় পঞ্চকন্যা। অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা এবং মন্দোদরী। তারা প্রত্যেকেই আদর্শ নারী হিসাবে বিবেচিত হন এবং তাদের নাম জপ করলে পাপ দূর হয় বলে বিশ্বাস করা হয়। এদের মধ্যে দ্রৌপদী ও কুন্তীর কাহিনী মহাভারতে পাওয়া যায়, আর অহল্যা, তারা ও মন্দোদরীর কাহিনী রামায়ণ থেকে এসেছে। একাধিক স্বামী থাকা সত্ত্বেও হিন্দু ধর্মের শাস্ত্র এদের সম্মানের চোখে দেখে। কিন্তু কেন? আজ আলোচনা করব দ্রৌপদীকে নিয়ে। 5 জন স্বামী থাকা সত্ত্বেও তিনি পূজনীয় কেন? পাঞ্চাল রাজ্যের রাজা ছিলেন দ্রুপদ এবং দ্রৌপদীর পিতা। তিনি যজ্ঞসেন নামেও পরিচিত এবং তার রাজধানী ছিল কাম্পিল্য। দ্রুপদ রাজা তার কন্যা দ্রৌপদীকে ভীষণ ভালোবাসতেন। এই জন্য তার বিবাহের সময় সঠিক পাত্র নির্বাচনে এক প্রতিযোগিতার মাধ্যমে স্বয়ম্বর সভার আয়োজন করেন, যেখানে ভারতবর্ষের অনেক বড় বড় রাজা ও রাজকুমার উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার বিষয় ছিল অত্যন্ত কঠিন,
অংশগ্রহণকারীদের একটি নির্দিষ্ট স্থান থেকে একটি ঘূর্ণায়মান মাছের চোখকে তীরবিদ্ধ করতে হবে, তবে তা করতে হবে একটি স্থির পাত্রে রাখা জলে মাছটির প্রতিবিম্ব দেখে। একে একে সমস্ত রাজা ও রাজকুমারগণ প্রতিযোগিতায় ব্যর্থ হলেন। একমাত্র অর্জুনই লক্ষ্যভেদ করতে সমর্থ হন। অর্জুন এই প্রতিযোগিতায় সফল হলে দ্রুপদ রাজা অর্জুনের সঙ্গে দ্রৌপদীর বিয়ে দিতে রাজি হন। 5 জন স্বামী পেলেন কিভাবে? অর্জুন এবং তার ভাইয়েরা দ্রৌপদীকে নিয়ে যখন বাড়িতে যান, তখন অর্জুন মা কুন্তিকে বলেন তার জন্য একটি উপহার এনেছে। তাদের মা কুন্তি না বুঝেই বলেন যে তারা যা নিয়ে এসেছে তা যেন 5 ভাই ভাগ করে নেয়। মাতৃ আজ্ঞা পালনে দ্রৌপদীর পঞ্চপাণ্ডবের স্ত্রী হওয়ার ঘটনা ঘটল। পূর্বজন্মে দ্রৌপদী ছিলেন একজন ঋষি কন্যা, নাম ছিল বেদবতী। দ্রৌপদী পূর্বজন্মে শিবের তপস্যা করে 5 জন পতির বর চেয়েছিলেন, তাই পরজন্মে তিনি 5 জন পতির পত্নী হন। তিনি ভগবান বিষ্ণুকেও বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু দ্রৌপদী তার শারীরিক পবিত্রতা ও সতীত্ব রক্ষার জন্য একটি বিশেষ শর্ত দেন যে তিনি প্রতি বছর একজন স্বামীর সঙ্গে 1 বছর করে থাকবেন এবং পরের বছর তপস্যা করবেন, যা পণ্ডিতের সম্মতিতে অনুমোদিত হয়। এর ফলে দ্রৌপদীর গর্ভে পঞ্চপাণ্ডবের 5 পুত্র জন্ম নেয়, যাদের উপপাণ্ডব বলা হয়। আজকের প্রথম লটারি বিজেতা পৌলমী বিশ্বাস। জন্ম তারিখ 12/11/2001। জন্ম সময় বিকেল 4:10। জন্মস্থান মসলন্দপুর, উত্তর 24 পরগনা। জাতিকার লগ্ন মেষ, রাশি কন্যা, নক্ষত্র হস্তা, গণ দেব। জাতিকার লগ্নপতি মঙ্গল দশমে তুঙ্গস্থ থাকায় মানসিক ও শারীরিকভাবে প্রচণ্ড বলশালী হবে। চেষ্টা করলে পুলিশ প্রশাসন বা ভূমি রাজস্ব দপ্তরে চাকরি পেতে পারে। তৃতীয় স্থানে রাহু বৃহস্পতি গুরু চণ্ডাল দোষ সৃষ্টি করায় ভীষণ কথার অবাধ্য হবে। বর্তমানে রাহু ও শুক্রের দশা চলায় অনৈতিক প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা, ফলে সমস্ত শুভযোগ হাতছাড়া হতে পারে। বিয়ের আগে অবশ্যই জোটক বিচার করবে। রূপচর্চা নিয়ে চর্চা করলেও শুভ ফল পাবে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা সৌভিক ধর। জন্ম তারিখ 28/8/1996। জন্ম সময় সকাল 5:15। জন্মস্থান সিউড়ি, বীরভূম। জাতকের লগ্ন সিংহ, রাশি কুম্ভ, নক্ষত্র ধনিষ্ঠা, গণ দেবারি। জাতকের লগ্নে সক্ষেত্রী রবি অবস্থান করায় উচ্চশিক্ষা ও ভালো পদে চাকরি করার যোগ। যদি বিজ্ঞান বা কারিগরি বিষয়ে পড়াশোনা হয়ে থাকে, লগ্নের একাদশপতি বুধ দ্বিতীয় স্থানে তুঙ্গি ঘরে রাহু যুক্ত হওয়ায় কথার জাগলারিতে অর্থ আয়ের যোগ, যদি আইন বিশেষজ্ঞ বা ওকালতি করে থাকেন। বর্তমানে বৃহস্পতি ও শুক্রের দশা চলায় বিয়ের যোগ চলছে। প্রেম করলেও জোটক বিচার করে অবশ্যই বিয়ে করবেন। শরীরের প্রতি নজর দিন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন
9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।